এখন আমরা আলোচনা করব যে বিমের সাম্যাবস্থার শর্ত। সাধারণত আমরা জানি যে বিমের সাম্যাবস্থার শর্ত হচ্ছে তিনটি। স্বাভাবিকভাবে আমরা জানি যে বিমের সাম্যাবস্থার শর্ত হচ্ছে তিনটি। সাম্যাবস্থার শর্ত তিনটি হচ্ছে যে বিমের অনুভূমিক উপাংশের বীজগাণিতিক সমষ্টি, বিমের অনুভূমিক উপাংশের বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল 0 হবে, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ইকুয়াল 0। এটা হলো 1 নম্বর শর্ত। আবার দ্বিতীয় ক্ষেত্রে বলা আছে যে উলম্ব উপাংশের বীজগাণিতিক যোগফল 0 হবে, অর্থাৎ সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। এবং থার্ডে বলা হয়েছে যে বলের মোমেন্টের বীজগাণিতিক যোগফল ইকুয়াল 0 হবে, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0। এখন আসি রিয়াকশন অনুসারে বিম দুই প্রকার, যথা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমটা কি? যে সকল বিম সাম্যাবস্থার তিনটি শর্ত মেনে চলে, অর্থাৎ সামেশন অফ মোমেন্ট ইকুয়াল 0 এবং সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0 এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, এই তিনটি শর্ত মেনে চলে তাকে বলা হয় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের মধ্যে রয়েছে সাধারণভাবে স্থাপিত বিম এবং ক্যান্টিলিভার বিম এবং ওভার হ্যাঙ্গিং বিম। এখন আমরা দেখব যে এগুলো আসলে কিভাবে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলতে পারি। এখন আসি সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে। সাধারণভাবে স্থাপিত বিমে একটি হিঞ্জ সাপোর্ট আর একটা রোলার সাপোর্ট থাকে। আমরা জানি যে হিঞ্জ সাপোর্ট দুইটা রিয়াকশন নিতে পারে, হরিজন্টাল রিয়াকশন এবং ভার্টিক্যাল রিয়াকশন, আর রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারবে। তাহলে এখানে আমরা দেখতে যে সাম্যাবস্থার তিনটি শর্ত অজানা আছে, অর্থাৎ সাম্যাবস্থার শর্তটি এই বিমটা মেনে চলতেছে। দ্বিতীয় ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আসে যে ক্যান্টিলিভার বিমে আমরা জানি যে এক পাশে আবদ্ধ থেকে লোড বহন করে, অর্থাৎ এক পাশে আবদ্ধ সাপোর্ট থাকে। আমরা জানি যে আবদ্ধ সাপোর্টের ক্ষেত্রে তিনটি শর্ত মেনে চলে, অর্থাৎ সামেশন অফ হরিজন্টাল ফোর্স নিতে পারে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সও নিতে পারে এবং সামেশন অফ মোমেন্টও নিতে পারে। অর্থাৎ ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা হরিজন্টাল রিয়াকশন, ভার্টিক্যাল রিয়াকশন এবং মোমেন্ট এই তিনটাই পেয়ে থাকি। সুতরাং এটাও সাম্যাবস্থার তিনটি শর্ত ফুলফিল করছে। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এখন আসি ওভার হ্যাঙ্গিং বিম। আমরা জানি যে ওভার হ্যাঙ্গিং বিম দুই পাশে কিছুটা অংশ বর্ধিত থেকে, মানে ওভার হ্যাঙ্গিং বিম দুই পাশে কিছুটা অংশ বর্ধিত থেকে লোড বহন করে। ওভার হ্যাঙ্গিং বিমে একটি হিঞ্জ সাপোর্ট, একটি রোলার সাপোর্ট থাকে। তাই আমরা আগেই জেনেছি যে হিঞ্জ সাপোর্ট ভার্টিক্যাল রিয়াকশন এবং রোলার সাপোর্ট ভার্টিক্যাল রিয়াকশন এবং হরিজন্টাল রিয়াকশন নিতে পারে, আর রোলার সাপোর্ট শুধুমাত্র ভার্টিক্যাল রিয়াকশন নিতে পারে। এখানেও দেখতেছি যে সাম্যাবস্থার তিনটি শর্ত কাজ করছে। সুতরাং ওভার হ্যাঙ্গিং বিম বা ঝুলন্ত বিমও স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এখন আসে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম সেই বিমকেই বলা হয় যে সকল বিম সাম্যাবস্থার এই তিনটি শর্তকে ফুলফিল করে ডিটারমিনেট বিম, যেমন আবদ্ধ বিম এবং কন্টিনিউয়াস বিম বা ধারাবাহিক বিম। এখন আবদ্ধ বিমের মধ্যে ক্ষেত্রে আমরা জানি যে দুই পাশে দুইটা ফিক্সড সাপোর্ট থাকে, এই পাশে একটা, এই পাশে একটা। তাহলে ফিক্সড সাপোর্টের ক্ষেত্রে আমরা জানি যে হরিজন্টাল ফোর্স রিয়াকশন এবং ভার্টিক্যাল রিয়াকশন এবং মোমেন্ট ইকুয়াল 0। অনুরূপভাবে এই ক্ষেত্রে এই পাশে, অর্থাৎ এই পাশে আছে সাম্যাবস্থার তিনটি শর্ত এবং এই পাশেও কি সাম্যাবস্থার তিনটি শর্ত অবস্থান করতেছে। সুতরাং মোট সাম্যাবস্থার 6টি কন্ডিশন এখানে আছে। সুতরাং এটাকে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলতে পারবো না, এটা হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। অনুরূপভাবে ধারাবাহিক বিমের ক্ষেত্রে এখানে আছে দুইটা, এখানে দুটা, অর্থাৎ এটাও সাম্যাবস্থার তিনটি কন্ডিশনকে
ফুলফিল করে না, অর্থাৎ সাম্য অবস্থায় 3টি কন্ডিশনের বেশি কন্ডিশন রয়েছে, সেই জন্য এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। আশা করি তোমরা বুঝতে পেরেছো।